মধ্যরাতে আইবি রহমানকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আটকে গেছেন আইবি রহমানের বাড়িতে। আইবি রহমান বলছেন, দিনের আলো ছাড়া এই গভীর রাতে আমি তোমাদের সাথে যাব না। মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইবি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন। একজন আইবিকে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে, এখানে একটা প্রশ্ন রয়েছে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী? আর এই যে আওয়ামী লীগের শক্তি, সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এনসিপি। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা আইবিকে যে ইয়ে করা হলো, আজকে যে গ্রেফতার করা হলো, সে বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য আমি নিউ ইয়র্কে উপস্থিত। আমরা স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যে ইনক্লুসিভ নির্বাচনের ম্যাটার তারা বলছে, আমি স্পোকসপারসন, এবং বাংলাদেশে ইলেকশন ম্যাটার বলছে। আপনারা জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেস সহ সকল জায়গায় আইবি রহমানের গ্রেফতার বিষয়ে প্রতিবাদ লিপি পাঠাবেন, এটা কি সত্য? হ্যাঁ, আমরা অলরেডি ওটা ড্রাফট করে ফেলেছি। আমরা এটা সব জায়গায় যেখানে যেখানে দরকার আমরা ইউএনের কাছে পাঠাবো, স্টেট ডিপার্টমেন্টে পাঠাবো, এবং যত কংগ্রেসম্যান সেনেটর তাদের কাছে, তাদের অ্যাড্রেস আমাদের কাছে, আমরা সবার কাছে এই প্রতিবাদ জানাবো। তবে তাকে ধরে রাখতে পারবে না। আমরা আগামীকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ 2-1 দিনের মধ্যে আমরা প্রতিবাদ সভা করছি। বাংলাদেশে যে আওয়ামী লীগ তথা যারাই সরকারের সমালোচনা করছে, আইবি রহমান কিন্তু একজন জনপ্রিয় নেতা এবং নেত্রী। আমি সরকারের সমালোচনা ওপেনলি আমি করতে দেখিনি, তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। আপনি বাংলাদেশের জনগণকে কালকে রাত্রে দেখেছেন নারায়ণগঞ্জে কিভাবে এসে প্রতিহত করে। আপনি বাংলাদেশের জনগণকে কি বলবেন, তারা কি করতে হবে? বাংলাদেশের জনগণের কাছে আইবি রহমানকে, সেলিনা আক্তার আইবিকে যে অ্যারেস্ট করলো, গ্রেপ্তার করলো, এটার পেছনে দৃঢ় বিষয় এই যে আওয়ামী লীগ তথা বাংলাদেশের জনগণের যে দল আওয়ামী লীগ যাতে দাঁড়াতে না পারে, সে আওয়ামী লীগ যাতে যেখানে তাদের নিষিদ্ধ করার পায়তারা করছে, সেই পায়তারার অংশ হিসেবে আমার মনে হচ্ছে যে আইবি রহমানকে, অনেকের মাঝে একটা কথা আছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আইবির মতো আমাদের নেতৃত্বের দরকার। সেই জন্য তাকে সরকার ভয় পেয়ে গেছে ইতিমধ্যেই। ইউনূস সরকার এবং জামাত বিএনপি যাইবেন না কেন, আপনি জানেন রিসেন্টলি যতগুলো সার্ভে হয়েছে, জরিপ গ্রহণ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 50 থেকে 60% লোক জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করে। দেখতে পাচ্ছি আজকে জনপ্রিয় মেয়র এবং নারায়ণগঞ্জের বলবো যে উনি অভিভাবক, তাকে বিনা কারণে গ্রেফতার করে নিয়েছে। আপনার প্রতিক্রিয়া কি? আসলে কি কারণের পিছনে? কারণ একটাই, এটা একটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনির্বাচিত একটা অবৈধ সরকার। এরা যে কোনো জিনিসই করতে পারে, এরা দেশের কোনো আইন শৃঙ্খলা মানে না। যেমনটি আপনি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি আওয়ামী লীগ আন্দোলন করে তাদের গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগ একটা নিবন্ধিত দল, এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলকে গ্রেপ্তার করবে। আজকে আইবি রহমানকে গ্রেপ্তার করে এই অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার আজকে প্রমাণ করলো যে বাংলাদেশ 17 কোটি মানুষকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আইবি রহমান, ডাক্তার সেলিনা হায়াত আইবি, উনি একজন নির্বাচিত মেয়র, তাদের হিসাবে সাবেক মেয়র, কিন্তু উনি নির্বাচিত মেয়র। তাকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে এটাই প্রমাণ হলো বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা নেই, নিয়ম নেই, এবং তাকে গ্রেপ্তার করার অর্থ আমার ভাষায় 17 কোটি মানুষকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা তো যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সব দেশেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ করে, ইলেকশনের জন্য তারা কাজ করে। 5ই অগস্ট যে ইতিমধ্যে এটা প্রমাণিত, কারণ ডক্টর ইউনূস নিজেই যে দুটি শব্দ নিউ ইয়র্কে ব্যবহার করেছেন, যেটা এখন আমরা সকলেই জানি, সেটা হলো মেটিকুলাসলি ডিজাইন। এটা কোনো আন্দোলন হঠাৎ করে আসেনি, জনগণের আন্দোলন নয়, তারা ডিজাইন করে যে ক্ষমতা দখল করলো, সেই দখলের ফলে এই মুহূর্তে যে জনপ্রিয় নেতা আইবি কে গ্রেফতার করার পিছনে কি অনলি কারণ যে তার বিরুদ্ধে কোনো কেস আছে না? এটা কোনো দূরভিসন্ধি। এটার পিছনে আসল কারণটা আসলে আপনার কাছ থেকে জানতে। এটা তুমি যেটা বললে, ইট ইজ পার্ট অফ দ্যাট মেটিকুলাস ডিজাইন। কিন্তু উনি যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, সে শান্তির অর্থ কি? শান্তির অর্থ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই ব্যক্তিটি বাংলাদেশে 2 দিন আগে
বলেছে বাংলাদেশের জনগণকে, সেনাবাহিনী সদর দপ্তরে উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। যুদ্ধ মানে কি? শান্তি না। এবং সে বলছে সে যুদ্ধ হবে বিজয়ের যুদ্ধ, সেখান থেকে হারার কোন উনি শান্তিতে যে নোবেল প্রাইজ পেয়েছে, আমার মনে হয় সারা বিশ্বের মানুষ তার এই শান্তির নোবেল প্রাইজ, যদিও নোবেল প্রাইজকে উইথড্র করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা দাবি জানাই এই লোকটি এই নোবেল প্রাইজ পাওয়ার অধিকার সে রাখে না। সে যেহেতু সে সত্যিকারের অর্থে যুদ্ধ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে। কিন্তু উনি শান্তির জন্য কি কাজ করেছেন আপনার? উনি যে নোবেল লরিয়েট হয়েছে সেটা কিন্তু উনি একা না, এটা দুই ভাগ। একটা অংশ হলো তার ব্যাংক, গ্রামীণ ব্যাংক। অ্যাকচুয়ালি নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকে, এবং গ্রামীণ ব্যাংকের সে একজন এমডি হিসেবে তার নামে সেখানে যোগ করা হয়েছে। আপনি বলছেন তার গ্রামীণ ব্যাংক, আসলে কি গ্রামীণ ব্যাংক তার ছিল কোনো সময়? না, সে তো সবসময় তারই বলে ওটা, এটা তো সেটা তার একটা ব্যাখ্যা। হ্যাঁ। গ্রামীণ ব্যাংক হলো সত্যিকার অর্থে গ্রামীণ ব্যাংক হলো মেয়েদের ব্যাংক। 99% মেয়েরা এই ব্যাংকে কাজ করে। এটা গ্রামীণ ব্যাংক আর মেয়েদের ব্যাংক, কিন্তু তাদের নাম ব্যবহার করে সে হাজার হাজার কোটি টাকা সে ওখান থেকে সরাইয়ে অন্যান্য নাম দিয়ে সে সারা পৃথিবীকে, শুধু বাংলাদেশের জনগণ নয়, সারা বিশ্বের জনগণকে নিয়ে যে ভাওতা দিয়ে যে একটা অবস্থা সৃষ্টি করেছে, সেটা উনি ছাড়া আর কেউ করতে পারে। লাস্ট প্রশ্ন আপনার কাছে, ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি। ডক্টর আইভি রহমান গ্রেফতার, আপনি বাংলাদেশে থাকলে আপনাকে কি গ্রেফতার করা হতো? আপনি কি মনে করেন? আমাকে তো অবশ্যই গ্রেপ্তার করা হতো। আপনি জানো 5ই আগস্টের পর থেকে আমি তো মানে আজ থেকে 70-60 বছর হলে আওয়ামী লীগ করি, সে তো দ্বিতীয় করি, সে তো অন্য ব্যাপার। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমার যে কর্মকাণ্ড, এবং বিশেষ করে যে মিটাকুলাস ডিজাইনের কথা তুমি বললে, সেই মিটাকুলাস ডিজাইন যখন সে ইউনিসের সেই সেমিনারে সে যখন বলে যখন বের হয়েছে, আমরা তখনই শুনছি। এবং যখন হায়াত হোটেলে সে উঠতেছিল তখন আমরা তাকে ঘেরাও করেছি, লিটারালি আমরা তাকে ঘেরাও করেছি, এবং আমি তাকে সার্চ করেছি তখন যে ইউ সেড মিটিকুলাসলি ডিজাইন এন্ড ডিড নট হ্যাপেন সাডেনলি। দ্যাট মিনস দ্যাট জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সে হত্যাকাণ্ড তোমার নির্দেশে হয়েছে। দ্যাটস ওয়াই ইউ আর দ্য কিলার। আমি তাই সামনে সামনে বলেছি। আমি আসলে আপনাকে আরেকটা প্রশ্ন করে শেষ করব, সেটা হলো যে আমি একটি কথা অ্যাড করতে চাই। 13 সালে যে পপুলারিটি ছিল আওয়ামী লীগের, 18 সালে যে পপুলারিটি ছিল, এবং সর্বশেষ 24 সালে যে তার যে দ্বিগুণ পপুলারিটি হয়েছে গত 9 মাসে এই ইউনিট সরকার বা তথা জামাত বিএনপি তাদের হত্যাকাণ্ডের, এবং দেশের যে একটা দেশে যে একজন আইন শৃঙ্খলা কোনো কিছু নাই, একটা দেশ একটা যে উদ্দেশ্যে যেভাবে উন্নয়ন হতে যাচ্ছিল সেখান থেকে হোঁচট খেয়েছে যাদের কারণে, সেজন্যই বলছি এটাকে স্তব্ধ করার জন্য। এটা একটা তাদের একটা মিটাকুলাস ডিজাইন, অ্যাজুসেট মিটাকুলাস ডিজাইনের পার্ট হিসেবে তারা আইবি কে গ্রেপ্তার করেছে। তাদের দুবারের সাবেক মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি চিকিৎসার জন্য গেছেন ব্যাংককে, এবং মিথ্যা প্রচার করা হচ্ছে উনি পালিয়ে গেছেন। তোমার সেনাবাহিনী আছে, তোমার সব কাজ, সেখানে কেমন করে সে পালিয়ে গেল? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দস্তগীর জাহাঙ্গীর, নিউ ইয়র্ক থেকে এতক্ষণ আপনাদের সামনে ছিলাম। আমি চেষ্টা করব আরো কিছু নেতৃবৃন্দের কাছ থেকে, এমনকি যারা এই সরকারের পক্ষে রয়েছেন তাদের কাছ থেকেও জানার জন্য যে আইভি রহমানের মতন একজন জনপ্রিয় নেতা বা নেত্রীকে বাংলাদেশ সরকার বিনা কারণে যে গ্রেফতার করে জেলে পুরে রাখছেন। কারণ গত 9 মাস ধরে আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 100-র উপরে অ্যাডভোকেট তাদেরকে জেলে পুরা হয়েছে, সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় জেলে রাখা হয়েছে, এবং অনেক সমাজকর্মী এবং অনেক বড় বড় রাজনীতিবিদদেরকে জেলে রাখা হয়েছে বিনা বিচারে। এই সকল বিষয় নিয়ে এবং আইবিকে গ্রেফতার করার কারণে আমি আরো কয়েকজন মানুষের সামনে নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আমি দস্তগীর জাহাঙ্গীর, নিউ ইয়র্ক থেকে লাইভে ছিলাম। ভালো থাকবেন, আবারও দেখা হবে। জয় বাংলা। সেলিনা হায়াত আইভির গ্রেপ্তার এবং তার কারাগারে যাওয়া, এর মধ্যে যে নাটকীয় যে ঘটনা, তার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে সত্যি সত্যি সেলিনা হায়াত আইভি যে একজন সাহসী নারী, একজন বীরাঙ্গনা, আবার প্রমাণ করলেন। খেয়াল করেন, সেলিনা হায়াত আইভি একমাত্র আওয়ামী লীগের নেত্রী যিনি নিজের বাসায় থেকে গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, তার পক্ষে হাজার হাজার মানুষ নেমেছে।
তার গ্রেপ্তার প্রতিরোধ করার জন্য ব্যারিকেড দিয়েছে মানুষ, যদিও শেষ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভীকে রক্ষা করতে পারেনি নারায়ণগঞ্জের মানুষ, তাকে কারাগারে যেতে হয়েছে। কিন্তু তার আগের ঘটনার প্রবাহ দেখেন যে একজন রাজনৈতিক নেত্রী তিনি পালাননি, তিনি নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন এবং পুলিশ যখন নাকি রাতের বেলায় এসছে তাদেরকে বলেছে যে আমি গ্রেপ্তার হতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি রাতের বেলা যাব না, দিনের আলোতে আমি যাব। ঠিকই ভোর 5টা কি 6টার সময় তারপর তিনি গ্রেপ্তার হয়ে বাসা থেকে বেরোচ্ছেন, কিন্তু রাতের বেলা তিনি গ্রেপ্তার হননি বা তাকে নেওয়া সম্ভব হয়নি। তার দাবি মানতে বাধ্য হয়েছে পুলিশ। এত বিপর্যয়ের উপর, মানে অর্থাৎ দেখেন সারা দেশে আওয়ামী লীগ যখন বিপর্যস্ত, একেবারে মসজিদের ইমাম থেকে শুরু করে শেখ হাসিনা এমন কেউ নেই, 300-350 এমপি যখন উধাও, বাংলাদেশের শুধু না পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা যে মসজিদের যে ইমাম খতিব, বায়তুল মুকাররমের মসজিদের খতিব পালায় যায়, শেখ হাসিনা পালায় যায়, তার এমপিরা পালায় যায়, সব যখন পালায় যায় তখন বাসায় থাকে সেলিনা হায়াৎ আইভী। ওই নারায়ণগঞ্জের মাটিতে শেখ হাসিনা যাকে সবচেয়ে পছন্দ করতেন বেশি, সেই শামীম ওসমান উধাও, পুরপুরের মতন উধাও। অথচ তার কত বড় মানে বক্তব্য, খেলা হবে, যত রকম উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিত, সাহস দেখাতো যে আয় না, খেলতে আয়, মানে কত বড় বীরত্ব। নিশ্চয়ই সেই ক্লিপগুলি আপনারা দেখেছেন। সবার আগে কিন্তু পালাইছে সেই শামীম ওসমান। সেলিনা হায়াৎ আইভী লম্বা লম্বা কথাও বলেনি, কখনো বিএনপি বা বিরোধী দলকে অসম্মান করে কোনো কথা বলেনি। আজকে সেই মানুষটা গ্রেপ্তার হয়েছে, কিন্তু জনগণের ভালোবাসাও পেয়েছে। জনগণ সবসময় যে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে অতীতও ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত থেকেছে, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে। একেই বলে জনগণের নেত্রী। তিনি আওয়ামী লীগ করতে পারেন, এটা অন্যায়, ভুল, পাপ, সেটা রাজনৈতিক বিতর্ক, আমি সেটা বলবো না। কিন্তু যেই ঘটনাগুলো দেখলাম চোখের সামনে, সেটাকে অস্বীকার করবো? আমি বলবো যে না, ওই শেখ হাসিনাও যা, সেলিনা হায়াৎ আইভীও তাই, আওয়ামী লীগের দুর্বৃত্তরা যা, সেলিনা হায়াৎ আইভীও তাই, সেটা কি বলবো? অবশ্যই বলবো না। সেলিনা হায়াৎ আইভী যে আওয়ামী লীগ, সেলিনা হায়াৎ আইভী আর আওয়ামী লীগ যে সম্পূর্ণ আলাদা, আজকে ঘটনা প্রবাহ কিন্তু সেটা প্রমাণ করছে। দেখেন, বারবার কিন্তু প্রমাণ করছে। সেলিনা হায়াৎ আইভীকে যখন নাকি মেয়র পদে নমিনেশন দেয়নি দলীয়, স্বতন্ত্রভাবে জিতেছে, প্রত্যেকটা বিরোধী দল, অন্যান্য দল সবাই সাপোর্ট করেছে। সেলিনা হায়াৎ যখন আওয়ামী লীগের নমিনেশন পেয়েছে তখনও জিতেছে। সেলিনা হায়াৎ সবসময় নারায়ণগঞ্জের মানুষের পাশে ছিল এবং নারায়ণগঞ্জের মানুষ এত দুরবস্থার মধ্যেও কিন্তু দলে বলে এসছে, বিক্ষোভ করেছে। এমন কোন আওয়ামী লীগের নেতা আছে গ্রেপ্তার হয়েছে এই পর্যন্ত যে তাদের পক্ষে স্লোগান দিয়েছে? না, জুতা মেরেছে, ডিম মেরেছে। সেলিনা হায়াৎ মানুষের ভালোবাসা পেয়ে, মানুষের সমর্থন পেয়ে কিন্তু গ্রেপ্তার হয়েছে। এখানেই সেলিনা হায়াৎ আইভীর সাথে আওয়ামী লীগের পার্থক্য। কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ মূল্যায়ন করেনি। যখন ক্ষমতায় ছিল ওই মেয়র ওই পর্যন্তই, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসেনি। এই সেলিনা হায়াৎ আইভীরা যদি আজকে আওয়ামী লীগের ফ্রন্ট লাইনে থাকতো, সম্ভবত এই দল এইরকম ফ্যাসিবাদী দল হিসেবে সামনে আসতো না, এইরকম গণধিকৃত হয়ে আজকে পালাতে হতো না। সুতরাং আমি এখনো বিশ্বাস করি যে সেলিনা হায়াৎ আইভী সত্যিকারের নেত্রী। তার প্রতি যেভাবে যেই সমস্ত অভিযোগ নিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আজকে সরকারও হাড়ে হাড়ে টের পেয়েছে সেলিনা হায়াৎ আইভীর ভিত্তি কত গভীরে।